বাংলাদেশে কি আদৌ মানুষের বসবাস আছে, নাকি সব জানোয়ার পশুদের বসবাস? আজকে এত বড় একটা ট্র্যাজেডি ঘটলো, একটা ট্রেনিং বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে পড়লো, এত শত শত বাচ্চা আহত হলো, অনেক বাচ্চা মারা গেল। কত বড় একটা দুর্ঘটনা। এইসব জায়গাতে মানুষ বিজনেস করতেছে। একটা 10 টাকার পানির বোতল, 20 টাকার পানির বোতলের দাম হয়ে যাচ্ছে 200 টাকা। 2 লিটার একটা পানির বোতলের দাম 600 টাকা। আহত বাচ্চাদেরকে নিয়ে গাড়ি দিয়ে যাওয়ার জন্য যেখানে 5 টাকা রিক্সা ভাড়া, এখানে রিক্সা ভাড়া হয়ে যাচ্ছে 200 টাকা। 10 টাকা রিক্সা ভাড়া হয়ে যাচ্ছে 500 টাকা, 1000 টাকা। আদৌ কি মানুষ হয়েছি আমরা? বাংলাদেশে কি আদৌ মানুষের বসবাস আছে, নাকি সব পশু জানোয়ার? আমি তো মনে করি সবগুলো এক একটা জানোয়ার। তারা মৃত্যুকে পুঁজি করে ব্যবসা করতেছে। এত এত বাচ্চা মারা গেছে, এত এত বাচ্চা আহত হয়েছে, দেখলেই বুকটা ফেটে যাচ্ছে। এত খারাপ লাগতেছে, বুক ভেঙে কান্না আসতেছে। আর তারা এটা নিয়ে ব্যবসা করতেছে। কত খারাপ বাংলাদেশের মানুষ, একবার চিন্তা করেন। আরেকটা বিষয় হচ্ছে, এই যে ট্রেনিং বিমান, এটা কি ঢাকার মতো একটা ব্যস্ত শহরের উপরে উড়ানো কতটা যুক্তিপূর্ণ? পৃথিবীর আর কোনো দেশে কি আছে এরকম? পৃথিবীর আর কোথাও কেউ দেখাতে পারবে যে একটা ট্রেনিং বিমান একটা ব্যস্ত শহরের উপর দিয়ে উঠতেছে? এটা কতটা যুক্তিপূর্ণ? মানুষের জীবনে কি কোনো মূল্য নেই? ট্রেনিং বিমান উড়াবে তারা ফাঁকা জায়গায় উড়াবে। কক্সবাজার আছে, আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে, হাওড় অঞ্চলে ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে তারা ট্রেনিং বিমান প্রশিক্ষণ দিবে। ব্যস্ততম শহরের উপরে কেন তাদের ট্রেনিং বিমান দিতে হবে, উড্ডয়ন করতে হবে? এটা যদি আজকে স্কুলের উপরে না পড়ে যদি সংসদ ভবনের উপরে পড়তো, এটা স্কুলের উপরে না পড়ে যদি শাহবাগে পড়তো বা ঢাকা ইউনিভার্সিটির উপরে পড়তো, মানুষ তো হতাহত হতো না? যেই জায়গায় পড়তো, ঢাকা শহরের যেই জায়গাতেই পড়তো, মানুষ মারা যেত, এবং অনেক মানুষ মারা যেত। কারণ হচ্ছে ঢাকা শহরে একটা তিল ফেলার জায়গা নাই। এত মানুষের বসবাস ঢাকা শহরে, প্রায় 2 থেকে 3 কোটি মানুষের বসবাস ঢাকা শহরে। এভাবে আপনি যদি হাট মরান, দেখা যাবে 3-4 জন মানুষের নাকে মুখে লেগে গেছে। এত গণবসতি ঢাকা শহরে। আর আপনি এই একটা ব্যস্ত শহরের উপর দিয়ে আপনি একটা ট্রেনিং বিমান উড়াচ্ছেন, তারপর এটা কতটা যুক্তিপূর্ণ? বাংলাদেশে কোনোদিনই মানুষ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না, কারণ তাদের কোনো পরিকল্পনা নেই। একটা শহর গড়ে উঠেছে পরিকল্পনাবিহীন, মানুষের কাজকর্ম সব পরিকল্পনাবিহীন। এই দেশের মানুষের কোনোদিনই কোনো উন্নতি হবে না। এইসব বিষয় নিয়ে কথা বললে আসলে মন খারাপ হয়ে যায়। এরপরও বাধ্য হয়ে বলতে হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।